জামায়াত ইসলাম মানেই ইসলামিক দল না, তাদের নামের পিছন থেকে ইসলামটাকে বাদ দিয়ে ওইখানে লাগানো দরকার দাজ্জাল, কারণ জামায়াত ইসলাম মানেই দাজ্জালের দল। এই যে শোনেন হুজুরের মুখ থেকেই। জামায়াত ইসলাম মানে ইসলাম না, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দল। এরা পুরো দেশে হাজার হাজার ৫ই আগস্টের পরে হাজার হাজার আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করছে, চাকরিচ্যুত করছে। হাজার হাজার মাজার আল্লাহর ওলিদের খানকাকে এরা ভাঙচুর করছে। এরা এই দেশের স্বাধীনতা বিরোধী। এরা হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজাইতে চায়, যেভাবে পাকিস্তান করেছিল। জামায়াত ইসলাম মানে ইসলাম না। হুজুর এখানে অনেকগুলো যুক্তি দিছে, যুক্তি ছাড়া তো করা যায় না, বুঝছেন? তো যেটাই করছে হুজুর, যেহেতু তার লেবাসটাও হুজুরের মতো, মাথার মধ্যে পাগড়ি টাগড়ি বাঁধছে, লেবাস হচ্ছে পুরোপুরি একদম একজন ইমানদার ব্যক্তি, তো উনি যেটা বলবেন এটাই আসলে সত্য। হুজুররাই তো হুজুরদের ভুলগুলো ভালো বোঝে, আমরা তো আর বুঝবো না, আমরা ওটা নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি। তো হুজুর যেহেতু বলেছে কথা সত্য। জামায়াত ইসলাম হচ্ছে দাজ্জালিক একটা দল। কেন? তারা মাজার ভাঙছে, মাজারের যে সকল ওই যে ইমামরা আসিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করছে। এটা অবশ্যই একটি অন্যায় কাজ করেছে, কারো পেটের মধ্যেই লাথি দেওয়া উচিত নয়। চোর যদি চুরি করে, তাহলে আপনি যদি চোরের সেই কাজটা বন্ধ করে দেন, তাহলে কি করে তিনি সংসার চালাবে? ডাকাত যদি ডাকাতি করে, আপনি যদি ডাকাতি করতে না দেন, কিভাবে তার সংসার চালাবে? একজন সন্ত্রাসী যদি সন্ত্রাসগিরি করে, আপনি যদি সেইখানে গিয়ে বাধা দেন, তাহলে কিভাবে তার পেট চলবে, পরিবার চলবে? আপনারা তো এইগুলো চিন্তা না করে একটা জিনিস বন্ধ করে দেন। সবারই তো পেট আছে, পেটটা তো মানে চালাতে হবে ভাই। তো জামায়াত ইসলাম এই যে মাজার ভাঙছে, তিনি বলছেন যে মাজার টাজার ভাঙছে এই জন্য, ওই যে খানকা খুনকা আছে এইগুলো ভাঙিয়ে দিছে, এই জন্যই নাকি জামায়াত ইসলাম দাজ্জালের দল। তো আমাদের ধর্মের মধ্যে কি আছে? মূর্তি টুর্তি বানানো যাবে না, মাজার টাজার বানানো যাবে না, আর মাজারে তো সেজদা গান বাজনা তো সম্পূর্ণই হারাম। এই জন্য তারা মাজার বিরোধী কাজ করার কারণে আজ একজন লেবাস বেশি হুজুরও তাদের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে যে পাকিস্তান বাহিনীর সাথে মিলেমিশেই রাজাকার হয়েছিল তখন জামায়াত ইসলাম। এটা মিথ্যা না, এটা সকল দলই এসেই দেখছি সংসদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে শুধু রাজাকার নিয়ে। এখন আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন, ভাই চীন আসলে কতটা এগিয়ে গিয়েছে উন্নতির দিক দিয়ে, তাহলে অনেকে দেখি বলছে 70 সাল, 2070 সাল পর্যন্ত তারা এগিয়ে আছে। অন্যান্য দেশ যেমন আমেরিকা, তারাও অনেক এগিয়ে আছে। আর যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ উন্নতির দিক দিয়ে কতটা এগিয়ে আছে, তাহলে মানুষ বলে এখন পর্যন্ত 1971 সালের চেতনা নিয়ে আছে। সংসদের মধ্যে উন্নতির কথা নাই, সংসদের মধ্যে এখন পর্যন্ত 1971 সাল নিয়ে তারা পড়ে আছে। 1971 সালের চেতনা, 1971 সালের আমরা শক্তি তারা অপশক্তি, এইগুলো নিয়েই কথা হচ্ছে। হ্যাঁ, আমরা ইতিহাস হয়তো বা পড়াশোনা করি নাই, তাই সংসদের মধ্যে অধিবেশনগুলো দেখি শুধুমাত্র 71 সাল জানার জন্য। 71 সালে কি হয়েছে না হয়েছে ওইগুলো আমরা এখন সংসদের মধ্যে শুনি, বা নেতাদের মুখে এখন চেতনার কথা। একজন বলে জুলাই আন্দোলনের শক্তি আমরা, আরেকজন বলে 71-এর শক্তি আমরা, আরেকজন বলে সকল শক্তিই আমাদের। এত শক্তি থাকার পরও জনগণের কেন আপনারা শক্তি দিতে পারছেন না? এই জনগণ আর কতটা অভ্যুত্থান ঘটাবে? 1971 সালের পর একের পর এক অভ্যুত্থান হয়েছে। সেনা অভ্যুত্থান থেকে শুরু করে সাধারণ জনগণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারপরে এই দেশের মধ্যে স্বাধীনতা আসে নাই। এখন আবার শুনছি নতুন করে আরো একটা অভ্যুত্থান দরকার। আর কয়টা অভ্যুত্থান দরকার, আর কয়টা সরকার পাল্টানো দরকার, আপনারা একটু জানায় দেন। তাহলে একত্রে সব অভ্যুত্থান একরকম করে ফেলুক, একত্রে সবাই জান দিয়ে ফেলুক, আর যেন দিনের পর দিন একটা একটা করে জান দিতে না হয়। যাক, আর কোনো কথা নাই। ইতিহাস নিয়ে পড়ে থাকি, যারা ইতিহাস যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেন নাই তারা একটু ইতিহাস নিয়ে জানেন। সংসদে যান, সংসদের ভিডিওগুলো না, সংসদে আপনি যাইতে পারবেন, আপনি তো নেতা না, আপনি ক্যামেরার সামনে বসে থাকেন আর ওই ভিডিও টিডিও দেখেন, দেখা তারপর একটু জানেন যে 71 সালে কি হয়েছে না হয়েছে। আর এই যে হুজুর, যে আমার বড় ভাই, সৌদিও বড় ভাই যে কথাটা বলছে, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দল। হ্যাঁ, এরা পুরো তো জামায়াত ইসলাম হচ্ছে দাজ্জালের দল, আর উনি হচ্ছে সেই দাজ্জালের চাস্তো ভাই। তো যাই হোক, চাস্তো মামাতো ভাই যেটাই হোক, লেবাস তো একই রকম দেখা যায়। কারণ হুজুর মানেই হচ্ছে, আমার খুব বিভ্রান্তে পড়ে যায় যদি এরকম লেবাস টেবাস দেখি, আমি খুব বিভ্রান্তে পড়ে যাই যে সে কি আসলে হুজুর নাকি সে খেজুর। বাই দ্য ওয়ে, বাকিটা আপনারা কমেন্ট করে জানান, আপনাদের মূল্যবান মতামত দেখার অপেক্ষায়।